আচ্ছা, তো লাস্ট ক্লাস নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? তো লাস্ট ক্লাস নিয়ে যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা হচ্ছে ইয়া করি। তো লাস্ট ক্লাসে হচ্ছে আহ, বলো। লাস্ট ক্লাসে লাস্ট ক্লাসে যে লাস্ট যে জিনিসটা দেখিয়েছিলেন গ্র্যাভিটেশন নিয়ে, ওটা কি মানে পরীক্ষা আসার মতো নাকি জাস্ট এমনি না একটা না না, এক্সাম্পল হিসেবে জাস্ট দিয়েছিলেন? জাস্ট একটা এক্সাম্পল হিসেবে দেখে দিতাম। আচ্ছা, ঠিক আছে। তো লাস্ট ক্লাসে we were discussing about singularity. হুম, তো এবার হচ্ছে যে স্পেশালি আমরা কি টাইপ সিঙ্গুলারিটি নিয়ে দেখতেছিলাম, আইসোলেটেড সিঙ্গুলার। তো আইসোলেটেড সিঙ্গুলারিটির পর হচ্ছে আমরা হচ্ছে আইসোলেটেড সিঙ্গুলারিটি তিনটা ভাগ বলেছিলাম। একটা হচ্ছে রিমুভেবল, another one was whole, and finally essential. তো আমরা হচ্ছে লাস্ট ক্লাসে হচ্ছে রিমুভেবল সিঙ্গুলারিটি নিয়ে কিছু কথাবার্তা বলেছিলাম, এক্সাম্পল দেখেছিলাম, দেখেছিলাম। তো আজকের টপিক হচ্ছে whole and essential singularity। হ্যাঁ, তো আমাদের ফার্স্ট টপিক হচ্ছে whole। কমপ্লেক্স, সরি, একটা গ্রেট, a whole of a complex function f of z is something such whole, and একটা ওয়ার্ড লিখতে হবে, একটা ওয়ার্ড লিখতে ভুলে গেছি, at a point z not, এই কথাটা উল্লেখ করতে ভুলে গেছি, এই কথাটা অ্যাড করে দিও। হ্যাঁ, or I can just skip it here. Yeah, so at a point z not is something such that, huh, z such that z minus z naught whole to the power n f of z naught is an analytic function. The n here, here বলতে হচ্ছে এই অ্যাবভ ফাংশনটার কথা বলতেছি, মানে হচ্ছে এই ফাংশনটার কথা বলতেছি। So here is known as the order of the code. Got it? আচ্ছা, and examples কি কি হতে পারে? এক্সাম্পলস, তো আমরা লাস্ট ক্লাসে একটা ফাংশনের কথা বলে হচ্ছে ডিফাইন্ড রেখে দিছিলাম, এফ অফ জেড ইকুয়াল টু সাইন অফ জেড বাই জেড স্কোয়ার। খেয়াল আছে? আচ্ছা, এটা একটু ডিফিকাল্ট এক্সাম্পল হয়, আমরা এই এক্সাম্পল না দিয়ে জাস্ট এটা ইজি এফেক্ট। সাইন, ঠিক আছে? সো দিস ইজ আ কমপ্লেক্স ফাংশন। হ্যাঁ, এন্ড ইউ ক্যান সি যে আমি হচ্ছে যে কোনো ভাবে হইলেও, হুম, এবার কি, এবার আমার সিঙ্গুলারিটি কোথায় আছে?
স্যার আমি একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম, একটু উপরটা উঠবেন যেহেতু কি লিখেছিলেন। হুম, আচ্ছা জেড মাইনাস জেড, আচ্ছা ঠিক আছে। নাও এখন আমার এই ফাংশনটা পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি কোথায় বলো তো? জেড নোটে স্যার। হ্যাঁ, তাহলে at z equal to z naught sin of z naught may not be zero. Sin of z naught zero না। মানে এমন একটা পয়েন্ট দিচ্ছি যেখানে সাইন অফ জেড নট হচ্ছে নট জিরো, বাট এটা জিরো। হ্যাঁ, সো আমি এই কথাটা উল্লেখ করেছি। তো এটাকে আমরা লিখলাম যে at z equal to z নট sin z নট নট ইকুয়াল জিরো। না, আমি এমন একটা পয়েন্ট দিচ্ছি যে ধরো সাইন অফ এক্স এটা জিরো হইতে পারে কিছু যখন এক্স ইকুয়াল টু এল পাই, রাইট? জি জি। আমি এমন একটা পয়েন্ট নিচ্ছি যেখানে হচ্ছে যে কি জেড ইজ নট ইকুয়াল টু এরকম কিছু পয়েন্ট, আচ্ছা, নট, আমি হচ্ছে যে এমন সব কনসিডার করছি। তো এমন একটা পয়েন্ট কনসিডার করতেছি, মানে জেড নটটা এমন একটা পয়েন্ট হবে, ঠিক আছে? ওকে, এখন কথা হচ্ছে তাহলে এই ফাংশনের পয়েন্ট অফ ডিসকন্টিনিউ হচ্ছে জেড নট, এবং জেড নটটা এরকম একটা নেচার। এখন আমি যদি হচ্ছে তার মানে হচ্ছে যে দেখি যে এটা রিমুভেবল সিঙ্গুলারিটি না, রাইট? সিঙ্গুলারিটি, স্যার এখানে কি আপনি বলতে চাচ্ছেন যে আমরা জেড এর ভ্যালু নিব, মানে জেড নোট বাদে অন্য সব কিছু? মানে জেড নট এর ভ্যালুটা এরকম কিছু না, এমন একটা ভ্যালু নিতে হচ্ছে। আমি একটা এক্সাম্পল জেড নট না লিখতে আমি 3i লিখলাম, সমস্যা নাই, রাইট? না সমস্যা নেই স্যার। এবার তার মানে যেহেতু জেড এখানে থ্রি আই লিখেছেন, তার মানে জেড এর ভ্যালু হচ্ছে আমরা থ্রি আই নিতে পারবো না, থ্রি আই বাদে যে কোনো কিছু নিতে পারবো। এক্স্যাক্টলি, 3i নিলে কি হবে? 3i তে ওই যে হচ্ছে পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি। ডিসকন্টিনিউ হয়ে যাবে। জি স্যার বুঝতে পারছি। আবার তুমি যদি সাইন অফ 3i বসাও তাহলে কিন্তু এটা জিরো না, বুঝতে পারছো? হোয়াট আই এম নিচে ট্রাইং টু সে। থ্রি আই দিতে পারবো না বুঝলাম, কিন্তু উপরে থ্রি আই মানে সাইন থ্রি নট ইকুয়াল জিরো, এটা কেন বলছেন আপনি? তার মানে হচ্ছে কি জিরো বাই জিরো কেস না, জাস্ট সামথিং ডিভাইডেড বাই জিরো। ও আচ্ছা আচ্ছা, মানে ইনডিটারমিনেট ফর্ম আমি আনতে পারবো না। মানে ইনডিটারমিনেট ফর্ম না, আমি জাস্ট বলতে চাচ্ছি যে এটা হচ্ছে রিমুভেবল সিঙ্গুলারিটি না, এটা হচ্ছে যেটা। আচ্ছা, রিমুভেবল সিঙ্গুলারিটি, আচ্ছা ওকে। তার মানে স্যার জিরো বাই জিরো ফর্ম আসলে আমরা রিমুভ করতে পারবো না? রিমুভ করতে পারতাম, রিমুভ করতে পারতাম। পারতাম, আচ্ছা। জিরো জিরো ফর্ম আছে, আমরা রিমুভ করতে পারি। হ্যাঁ, অন্যভাবে একটু ডিফাইন করে ফাংশনটাকে একটু অন্যভাবে ডিফাইন করে আমরা রিমুভ করতে পারবো, বাট এগুলা কেস হচ্ছে রিমুভ করতে হবে। হ্যাঁ, এই কেসে রিমুভ করতে পারবো না। সো হোয়াট ডু আই ডু? রিমুভ সিঙ্গুলারিটি। তো আমি এখন কি করব? তার মানে হচ্ছে যে আমাকে কিন্তু আমি কি করতে পারি, বাট আমি যদি হচ্ছে জেড মাইনাস 3i মাল্টিপ্লাই করি, ঠিক আছে? এখন কি হচ্ছে দেখো তো,
জেড মাইনাস থ্রি আই কাছাকাছি টু দি স্যার। পাওয়ার ওয়ান, তাহলে এটা তো কাছাকাছি যেতেছে, রাইট? জি স্যার। তাহলে আমি কি আসতেছে, সাইন অফ জেড আসতেছে। এখন উই নো যে দিস ইজ অ্যানালিটিক, রাইট? তো ভি নো যে সাইন জেড একটা অ্যানালিটিক ফাংশন। হ্যাঁ, তো তার মানে কি বোঝাচ্ছে, বোঝা যাচ্ছে এখন এখানে, বোঝা যাচ্ছে যে যে আমি হচ্ছে একটা জিনিস দিয়ে গুণ করছি, দ্যাট ইজ দিস, এটা দিয়ে গুণ করার পর কিন্তু হচ্ছে আমার সিঙ্গুলারিটিটা রিমুভ হয়ে চলে গেছে, তাই না? হ্যাঁ। জি। তো এই যে দেখো, আমি হচ্ছে জেড মাইনাস এটা হোল টু দি পাওয়ার ওয়ান দিয়ে গুণ করে হচ্ছে আমি আমার এই ফাংশনটাকে হচ্ছে যদি কি করছি, অ্যানালিটিক বানাইছি, রাইট? আচ্ছা স্যার, আপনি বুঝলাম না এখানে মানে আমরা হুট করে গুণ দিতে পারলাম কেন? ও এটা তো আচ্ছা, ইকুয়েশন হুট আছে। করে গুণ দিতে পারতেছি না, আমি যদি গুণ দিতে পারতাম, যদি গুণ দিতাম তাহলে এরকম একটা সিনারিও হইতো, যদি, জি জি বাট ঠিক আছে, যদি গুণ দিতাম তাহলে এই কাহিনীগুলো হতো, তাহলে এবার যেই ফাংশনটা আছে সেটা কিন্তু অ্যানালিটিক, তাই না? এখন জি তাহলে স্যার। আমার কি হচ্ছে, আমি একটা জিনিস গুণ দেওয়ার পর জিনিসটা অ্যানালিটিক হচ্ছে। তার মানে স্যার বেসিক্যালি আমরা গুণ দিয়ে হচ্ছে এটাকে অ্যানালিটিক বানিয়েছি, সিঙ্গুলারিটিটা দূর করেছি। হ্যাঁ, ঠিক আছে। তার মানে কি, তার মানে হচ্ছে জেড ইকুয়াল টু থ্রি তে যে ইয়ার সিঙ্গুলারিটিটা আছে, সিঙ্গুলারিটি at z equal to 3 is called a pole, বুঝা গেছে? এটাকে আমি একটা পোল বলতেছি, ফাংশনটার একটা পোল। হুম। তো এবং কথা হচ্ছে দেখো, এখানে কি অর্ডার ওয়ান দিয়ে গুণ করার পরেই হচ্ছে যে এটা অ্যানালিটিক হয়ে যাচ্ছে না? হ্যাঁ, আমি তো জেড মাইনাস থ্রি হোল স্কোয়ার করি নাই, রাইট? আমি হচ্ছে জেড মাইনাস ওয়ান হোল দিয়ে গুণ এফ অফ জেড এর সাথে গুণ করে তো এটাকে অ্যানালিটিক বানাইতে পারছিলাম না? জি স্যার। সাইন অফ জেড বাই জেড মাইনাস থ্রি, তো অর্ডার ওয়ান গুণ করে তো করতেছে, তার মানে কি যে, তো আমার এখানে যে পোল আছে, পোল, আমার সাথে পুরো কোন জিনিসটাকে বলছি এক্স্যাক্টলি একটু বুঝাবেন? আচ্ছা বলতেছি, যে দেখো আমি যে এই ফাংশনটা যে বানাইলাম, হুম, এই ফাংশনটার যে জেড ইকুয়াল টু থ্রি আই পয়েন্টে আমার একটা ডিসকন্টিনিউটি আছে, রাইট? হ্যাঁ, ইয়েস স্যার। ডিসকন্টিনিউটি বলতে সিঙ্গুলারিটি আছে, সিঙ্গুলারিটি, ঠিক আছে। তা আমার যে সিঙ্গুলারিটিটা আছে এই পয়েন্টে, পয়েন্ট অফ সিঙ্গুলারিটি, এখন কথা হচ্ছে জেড ইকুয়াল টু থ্রি আছে, এখন কথা হচ্ছে যে আমি এইবার এই সিঙ্গুলারিটিটাকে রিমুভ করার জন্য আমি হচ্ছে একটা বাড়তি জিনিস নিয়ে এসে গুণ করছি, গুণ করে স্যার। আমি যে জিনিসটা পাইছি সেই জিনিসটা আমি দেখতেছি অ্যানালিটিক, ওকে? জি স্যার। এখন আমি যে এই যে জেড মাইনাস থ্রি গুণ করে যে একে সরাইতে পারছি, অ্যানালিটিক বানাইতে পারছি, তার মানে কি যে জেড ইকুয়াল টু থ্রি পয়েন্টে যেই সিঙ্গুলারিটিটা ছিল সেটাকে আমি বলতেছি পোল, ওই পয়েন্টটাকে আমি পোল বলতেছি, বুঝতে পারছো? পয়েন্টটা হচ্ছে স্যার পোল। হ্যাঁ, এই পয়েন্টটাকে পোল বলে। বুঝতে পারছি স্যার।
যে দ্য পোল অ্যাট পয়েন্ট, ঠিক আছে, পয়েন্টটাকে পোল বলে, বুঝা গেছে? জেড ইকুয়াল টু সি আই, এই পয়েন্টটাকে পোল বলে, বুঝা গেছে? জি স্যার। তার মানে স্যার পোলটাকে আমরা আমরা বলতে পারি যে যে পয়েন্টের সিঙ্গুলারিটিটাকে আমরা রিমুভ করতে পারছি একটা কিছু গুণ করে, সেই পয়েন্টটাই হ্যাঁ, হচ্ছে একটা পোল। হ্যাঁ, এক্স্যাক্টলি। এবং গুণ করে না, সেই গুণটা হচ্ছে এরকম অর্ডারের হতে হবে, জেড মাইনাস জেড নট হোল টু দি পাওয়ার এন, বুঝতে পারছি এই স্যার। আচ্ছা। পয়েন্টটাকে হচ্ছে পোল বলে। এখন এখানে দেখো জেড মাইনাস থ্রি হোল টু দি পাওয়ার ওয়ান গুণ করেই হয়েছে না, রিমুভ হয়েছে না? জি এই যে তো এইখানে হচ্ছে, তাইলে হচ্ছে যে কি, যে এই জেড ইকুয়াল টু সি আই পয়েন্টে যে পোলটা আছে, সেই পোলের অর্ডার হবে হচ্ছে ওয়ান, বুঝে গেছে? জি আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেখি। এফ অফ জেড ইকুয়াল টু জেড মাইনাস জেড নট হোল স্কয়ার। স্যার, ওই যে এনটাকে আমরা বলছি অর্ডার। এটাকে আমরা বলছি অর্ডার। আচ্ছা, এই যে নতুন ফাংশনটা যে আমরা দেখতেছি জেড মাইনাস জেড নট হোল স্কয়ার, পয়েন্ট অফ সিঙ্গুলারিটি কত কোনটা? জেড নট। আচ্ছা, তো জেড ইকুয়াল টু জেড নট এর হচ্ছে যে কি পয়েন্ট অফ সিঙ্গুলারিটি। এখন আমি হচ্ছে এফ অফ জেড এর সাথে কি গুণ করতে হবে তাইলে হচ্ছে এটা অ্যানালিটিক হবে? জেড মাইনাস জেড নট হোল স্কোয়ার। জেড মাইনাস জেড নট হোল স্কয়ার গুণ করলে এটা অ্যানালিটিক হবে, রাইট? জি হাউ? হচ্ছে জেড মাইনাস জেড নট হোল স্কয়ার টাইমস ওয়ান বাই জেড মাইনাস জেড নট হোল স্কয়ার, which gives me কি, ওয়ান। which gives me 1. 1 is analytic. The constant function always analytic. So তার মানে কি, তার মানে হচ্ছে যে দা পোল কোথায় আছে, পোল কোনটা হবে, জেড ইকুয়াল টু জেড নট, এই পয়েন্টটা হচ্ছে পোলটা আছে। এবং হচ্ছে যে অর্ডার কত, টু। পোলের অর্ডার হচ্ছে exactly, ঠিক আছে? তারপর হচ্ছে আরো কি কি হতে পারে, সেই আরেকটা এক্সাম্পল চিন্তা করো, যে এফ অফ জেড ইকুয়াল টু জেড কিউব মাইনাস থ্রি মাইনাস এইট, এইরকম একটা যদি কিছু থাকে, তাহলে এখন হচ্ছে যে এটার পোল কত হবে, পয়েন্ট অফ সিঙ্গুলারিটি কোন কোনগুলো হবে? তাহলে স্যার এক্ষেত্রে জেড হবে কি টু, টু হলে টু কিউ এইট হলো। শুধু কি টু হলে হবে? মাইনাস, না মাইনাস না, শুধু টু। এই জেড মাইনাস টু জেড স্কোয়ার প্লাস টু জেড প্লাস ফোর, তাই না? হ্যাঁ, এখন এই জেড স্কোয়ার প্লাস টু জেড প্লাস ফোর, তার মানে হচ্ছে যে কি, পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি কোথায় কোথায় হবে? টুতে একটা হবে স্যার, আরেকটা হবে পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি কোথায় কোথায় হবে, জেড ইকুয়াল টু টু তে হবে, জেড স্কোয়ার প্লাস টু জেড প্লাস ফোর ইকুয়াল টু জিরো তে। জি স্যার। তো এটাকে ভাঙলে কি আসবে, জেড ইকুয়াল টু মাইনাস টু প্লাস মাইনাস রুট ওভার টু স্কোয়ার
-4 × 4 × 1 ডিভাইডেড বাই 2। কি করছি? কোয়াড্রেটিকের ফর্মুলা। জি তো এবার যদি হিসাব করো কত আছে। -2 প্লাস 4 - 16 ডিভাইডেড বাই 2 -2 -4 -16 কত আছে? -1 +-√3i। -1 প্লাস √3i -1 √3i। ঠিক আছে। আচ্ছা, আমি একটা জিনিস মানে শিখেছিলাম যে ওমেগা ওমেগা -1 জি স্যার। 2 ওমেগা। দিস ইজ অ্যাকচুয়ালি, যদি কেউ যদি খেয়াল থাকে, দিস ইজ অ্যাকচুয়ালি 2। স্যার ওমেগা ওমেগা স্কোয়ার কথা বলছেন? হ্যাঁ, 2 ওমেগা। ঠিক আছে। তো যদি খেয়াল থাকে, তো তো বুঝা গেছে তাহলে আমার পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি কত কত হবে। এফ অফ জেড ইকুয়াল টু স্যার জেড -2, জেড মাইনাস -1 প্লাস √3i জেড -1 -√3i। ঠিক আছে। তাহলে পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি হচ্ছে যে তিনটা, কিন্তু আমার মনে থাকে যাতে। হ্যাঁ, জি স্যার। গেল। ওকে, তাহলে হচ্ছে যে আমার হচ্ছে যে পোল আছে কোথায় কোথায়, জেড প্লেনের কোথায় কোথায় পোল আছে। জেড প্লেনে হচ্ছে যে -2, মানে জেড ইকুয়াল টু 2 তে একটা পোল আছে। তারপর হচ্ছে যে আরেকটা পোল আছে কোথায়, -1 প্লাস √3i। তার মানে হচ্ছে এখানে কোথাও আছে। আর -1 -√3, তাহলে হচ্ছে, ঠিক আছে। তা আমার কমপ্লেক্স নাম্বারের পোল আছে কোথায় কোথায়, এই এই এই। এখন হচ্ছে একটা জিনিস খেয়াল করে দেখো তো, তাহলে হচ্ছে এই পোলটা কিরকম। আর আমি হচ্ছে যে যদি z-2 গুণ করি এফ অফ জেড এর সাথে, ঠিক আছে, তাহলে কি আসবে? হুম। তাহলে স্যার একটা দূর হবে কিন্তু আরো দুটো বাকি থাকবে ডিসকন্টিনিউটি। তো ডান পাশের ডিসকন্টিনিউটি দূর হবে, বাকি দুটো বাকি থাকবে। ঠিক আছে, তাহলে আমি যদি গুণ করি তাহলে থাকে কি এটা, ঠিক আছে। এখন দেখো, আমার হচ্ছে যে দেখি কি হলো। আমার হচ্ছে এই যে পোলটা ছিল, এখন কি জেড ইকুয়াল টু, ফাংশনটা তো নন সিঙ্গুলার হচ্ছে না, জি সিঙ্গুলারিটিটা রিমুভ হচ্ছে না। জি স্যার। ঠিক আছে।
তাহলে কি দাঁড়াইলো? সিঙ্গুলারিটি and is equal to 2 is now gone, right? তো তার মানে কি দাঁড়ালো? তার মানে হচ্ছে যে z equal to 2 is a pole, রাইট? z equal to 2 তো একটা পোল, এটা নিয়ে তো কারো সন্দেহ নাই। আর কথা হচ্ছে যে দেখি যে সিঙ্গুলারিটিটা চলে গেছে z equal to 2 তে, z মাইনাস 2 দিয়ে গুণ করার জন্য, ঠিক আছে? So by multiplying with z minus 2, the singularity is now gone. তো তাইলে আমরা কি বলতে পারি এখানে? So the pole at z equal to 2 is of order 1, ঠিক আছে? কারণ কি আমি z মাইনাস 2 দিয়ে গুণ করার পর ফাংশনটা সিঙ্গুলারিটি যেটা ছিল z ইকুয়াল টু 2 তে, সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে। ঠিক আছে, বাকিগুলো থাকুক, সমস্যা নেই, কিন্তু z ইকুয়াল টু 2 এর সিঙ্গুলারিটি তো রিমুভ হয়েছে, তাই না? তো তার মানে কি z ইকুয়াল টু 2 তে যে পোলটা ছিল সেটার অর্ডার হচ্ছে কি 1, বুঝে গেছে? জি স্যার। এবার যদি আমি হচ্ছে z মাইনাস 1 মাইনাস রুট 3 i দিয়ে যদি গুণ করতাম পুরো জিনিসটাকে, z মাইনাস 2, z মাইনাস 1, তাহলে এখন কি এটা আর এটা কাটাবো, তো আমি আলটিমেটলি কি থাকে, আমার থাকে হচ্ছে z মাইনাস 2, z মাইনাস মাইনাস। এবার দেখো, আমি হচ্ছে আচ্ছা দেখো এখন হচ্ছে যে আমি মাইনাস 1 মাইনাস রুট 3 i, এই যে আমি যে z ইকুয়াল টু z ইকুয়াল, আবার কি লিখি, z মাইনাস মাইনাস 1 মাইনাস রুট 3 i, এটা দিয়ে গুণ করার পর যে আমার যে হচ্ছে এ, এটা দিয়ে গুণ করার পর আমার কোন সিঙ্গুলারিটিটা, কোন পোলটা রিমুভ হয়েছে, জেড ইকুয়াল টু মাইনাস 1 মাইনাস রুট 3 i, এই পোলটা রিমুভ হয়েছে, তাই না? জি স্যার। এই পয়েন্টে যে পোলটা রিমুভ হয়েছে, আমি পিক্টোরিয়ালি যদি দেখি, দ্যাট ইজ হচ্ছে আমার এইটা রিমুভ হয়েছে, রাইট? তো আমার এই যে রিমুভ হয়েছে এটা জাস্ট বাই মাল্টিপ্লাইং উইথ দিস ফ্যাক্টর, তো দা হোল at z equal to minus 3 minus root 3 i is of order কত হবে? ওয়ান স্যার। হ্যাঁ, এটার অর্ডার 1, ঠিক আছে? কারণ কি? কারণ হচ্ছে
কারণ হচ্ছে যে আমি জেড মাইনাস মাইনাস ওয়ান রুট থ্রি আই, এটা হচ্ছে যে ফার্স্ট পাওয়ার দিয়ে গুণ করার জন্যই তো হচ্ছে যে আমার হচ্ছে এফ অফ জেড এর যে জেড ইকুয়াল টু মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি আই, এটার যে পোলটা ছিল সেটা তো রিমুভ হয়ে গেছে, তাই না? বুঝা গেছে? আর আরেকটা এক্সাম্পল দেখি, আরেকটা এক্সাম্পল দেখি। এই, এটা দেখলে সবার আরেকটা ক্লিয়ার হবে যে এফ অফ জেড ইকুয়াল টু জেড মাইনাস থ্রি হোল স্কোয়ার জেড মাইনাস ওয়ান। ঠিক আছে, এখন এটা গুণ করে দিতে পারে। আমি হচ্ছে গুণ করে, এখন টাইম লাগবে অনেক, দেখে হচ্ছে দিচ্ছে। ঠিক আছে, এমনও থাকতে পারে যে কিউব প্লাস সিক্স জেড মাইনাস সিক্স প্লাস নাইন। ধরো এরকম একটা জিনিস আছে। ধরো জেড কিউব মাইনাস সেভেন জেড স্কোয়ার প্লাস ফিফটিন জেড মাইনাস। ঠিক আছে, এখন আমি যদি নিচেরটাকে, তাহলে আমার পয়েন্ট অফ সিঙ্গুলারিটি কত কত হবে? পয়েন্ট অফ সিঙ্গুলারিটি হবে কোথায়? বেয়ার হচ্ছে, এটাকেই গুণ করে লিখছেন না? হ্যাঁ হ্যাঁ। তাহলে এখানে পয়েন্ট অফ জিরো পেয়েছে থ্রি আর ওয়ানে। তাহলে এটা যদি আমি আরো ফ্যাক্টর আউট করি, তাহলে এটা আসবে হচ্ছে জেড মাইনাস থ্রি হোল স্কোয়ার, আর থাকবে হচ্ছে জেড মাইনাস ওয়ান হোল স্কোয়ার। ঠিক আছে, জি তাইলে স্যার। হচ্ছে যে আমার কি জেড ইকুয়াল টু থ্রি, আর এটা হচ্ছে জেড ইকুয়াল টু ওয়ান। তাহলে আমার এফ অফ জেড ইকুয়াল টু জেড মাইনাস থ্রি হোল স্কোয়ার জেড মাইনাস ওয়ান হোল স্কোয়ার জেড মাইনাস ওয়ান। এখন হচ্ছে তার মানে কি, এখন হচ্ছে জেড ইকুয়াল টু থ্রি আর জেড ইকুয়াল টু ওয়ানে আমার হচ্ছে কি আছে, সিঙ্গুলারিটি আছে। এখন এই সিঙ্গুলারিটিটা the nature of the singularity at z equal to 3 and z equal to 1। তো এটা এখন হচ্ছে আমরা দেখবো। সো আমি যদি হচ্ছে z মাইনাস ওয়ান দিয়ে যদি এফ অফ জেড এর সাথে গুণ করি, তাহলে আমি কি পাবো? এটা আর এটা চলে গেছে। তার মানে কি, যে আমার হচ্ছে জেড মাইনাস চলে গেছে। তো আমার জেড ইকুয়াল টু ওয়ানে যে সিঙ্গুলারিটিটা ছিল, at z equal to 1 is a pole। ঠিক আছে, কারণ কি, কারণ হচ্ছে আমি জেড জেড মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার ওয়ান দিয়ে গুণ করলে দেখা যায় যে জেড ইকুয়াল টু ওয়ানে যে সিঙ্গুলারিটিটা ছিল সেটা চলে গেছে। তার মানে এটা হচ্ছে একটা পোল হবে, এবং হচ্ছে দি অর্ডার, পোলের অর্ডারটা কত হবে? টু। ইজ ওয়ান। কারণ কি, রিজন,
জেড মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার ওয়ান ও ইন্টু সরি, এফ অফ। এক মাইনাস ওয়ান এর জন্য, জি স্যার, তাহলে ঠিক ওয়ান। আছে। আবার হচ্ছে যে অলসো আরেকটা কি আছে, জেড ইকুয়াল টু থ্রি তে হচ্ছে একটা অ্যানাদার সিঙ্গুলারিটি আছে তাই না, দেয়ার ইজ অ্যানাদার সিঙ্গুলারিটি। এখন হচ্ছে যে এটাকে রিমুভ করার জন্য আমি কি করতে পারি, জেড মাইনাস থ্রি হোল স্কোয়ার এফ অফ জেড। ওকে, তো এটা দিয়ে যদি আমি গুণ করি তাহলে আবার ডু আই গেট জেড মাইনাস থ্রি হোল স্কোয়ার, জেড মাইনাস থ্রি হোল স্কোয়ার, জেড মাইনাস ওয়ান, উইথ অ্যাকচুয়ালি কি হয়, আলটিমেটলি what do I have is z minus 1. So আমি দেখতেছি কি, the singularity at z equal to 3 is gone. By multiplying, আমি যদি মাল্টিপ্লাই করি কি z minus 3 হোল স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এটা চলে যায় তাই না। So the singularity at z equal to 3 is a pole. ঠিক আছে, কারণ z equal to 3 তে যে সিঙ্গুলারিটি ছিল সেটা ছিল একটা পোল। আর হচ্ছে যে কি, the order of the pole at z equal to 3 আমি is কিন্তু কত হবে। সিঙ্গুলারিটি ভ্যারিকল কি ইজ এ পোল, আমরা কি তাহলে হ্যাঁ, ভ্যারিকল পয়েন্টটাকে পোল বলছি নাকি সিঙ্গুলারিটিটাকে পোল বলছি? আচ্ছা, সিঙ্গুলারিটি কোথায় হয় বলতো। সিঙ্গুলারিটি হচ্ছে যে ভ্যারিকল থ্রিতে সিঙ্গুলারিটিটা হচ্ছে। আচ্ছা, আর হচ্ছে যে সিঙ্গুলারিটি যে পয়েন্টটা, সিঙ্গুলারিটি তুমি যদি ক্লাসে একদম প্রথম দিকে খেয়াল করো, সিঙ্গুলারিটি হচ্ছে যে কয় রকমের হয়। তিন রকমের: রিমুভেবল, পোল, এসেনশিয়াল। তার মানে হচ্ছে আমি জেড ইকুয়াল টু থ্রি তে যে সিঙ্গুলারিটিটা পাইছিলাম সেটা অ্যাকচুয়ালি কি, পোল। কোন টাইপ সিঙ্গুলারিটি, এটা পোল। জি স্যার, বুঝতে পোল। পারছো। জি জি জি। তো পোল ইজ এ টাইপ অফ সিঙ্গুলারিটি তাহলে। ইয়াস, ইয়াস, ওকে। ইয়াস, বুঝা গেছে। জি স্যার। আচ্ছা, আচ্ছা শুধু তাই না, এবং তাহলে আরেকটা কি আছে, আমি যে জেড ইকুয়াল টু থ্রি তে যে সিঙ্গুলারিটিটা পাইছি সেটার অর্ডার কত হবে, এবার হবে টু। টু স্যার। টু বিকজ কি, বিকজ হচ্ছে এবার স্কোয়ার লাগছে আমার, রাইট। এবার হচ্ছে স্কোয়ার করা লাগছে, তো এরকম হচ্ছে অনেক কি আছে। আচ্ছা, তো আমাদের নেক্সট আইডিয়া যেটা লাগবে সেটা হচ্ছে পোল দেখলাম, এখন আমরা দেখবো হচ্ছে এসেনশিয়াল সিঙ্গুলারিটি। এসেনশিয়াল সিঙ্গুলারিটি কি জিনিস, আমি হচ্ছে পোলকে ডিফাইন করছি কেমনে, হ্যাঁ পোল হচ্ছে যে কি, পয়েন্ট that lot of complex function is a pole if z minus z naught whole to the power n f of z not singular। ঠিক আছে, নিচে যে ডেফিনেশনটা লিখছি এটা আরো প্রেসেন্ট। ঠিক আছে, নট সিঙ্গুলার বলতে actually খুবই খারাপ শোনায় ওয়ার্ডটা, খারাপ শোনায় বলতে হচ্ছে ম্যাথমেটিক্যাল বলতে ইয়া অ্যাকচুয়াল ওয়ার্ড শুড বি দ্য ফাংশন শুড বি ওয়েল ডিফাইন্ড। ফাংশন ওয়েল ডিফাইন্ড বললে আসলে তোমাদের এলিয়েনে কনফিউজিং হবে। আচ্ছা, তোমাদের জন্য ওয়ার্ডটা লিখলাম নট সিঙ্গুলার। ঠিক আছে, অ্যাকচুয়ালি সিঙ্গুলার বলতে কোনো ওয়ার্ড নাই, বাট তোমরা যাতে বুঝবা, মানে সিঙ্গুলার বলতে মিন করতেছি হচ্ছে যে 1/0,
0/0 এই ধরনের কেস নাই আর কি। ঠিক আছে। তো পোলের ডেফিনেশন ছিল এইটা, রাইট? আমরা এই এখন যে ডেফিনেশনটা লিখছি এটা মোর প্রেসাইজ। একটু আগে লিখছিলাম অ্যানালিটিক, অ্যানালিটিক লেস প্রেসাইজ। এখন যেটা বললাম, ক্লাসের শুরুতে যে ডেফিনেশনটা লিখলাম যে অ্যানালিটিক, এটা একটু লেস প্রেসাইজ। এখন যেটা লিখছি এটা মোর প্রেসাইজ। হ্যাঁ। তো এখন কথা হচ্ছে যে তার মানে এই কেস যদি না হয়, মানে আমি z - z নট হোল টু দি পাওয়ার n, এখন কথা হচ্ছে যে এফ অফ জেড নট, হ্যাঁ, আমি হচ্ছে যে n যত বড়ই নেই না কেন, হুম, আই ক্যান নট রিমুভ দ্য সিঙ্গুলারিটি at the point z equal to z0। ঠিক আছে। জেড আমি যত বড়ই নিই না কেন, এন আমি যত বড়ই নিই না কেন, আমি এটা রিমুভ করতে পারবো না। এক্সাম্পল কি? e⁻1/z। ঠিক আছে। এটা ক্লাসিক একটা এক্সাম্পল। তো এই এক্সাম্পলে হচ্ছে যে আমি জেড, আমার এখানে হচ্ছে পয়েন্ট অফ সিঙ্গুলারিটি কোথায় বলতে পারবে কেউ? পয়েন্ট অফ সিঙ্গুলারিটি কোনটা তো বলতে পারবা? স্যার এক্ষেত্রে কি জিরো হবে না? হুম, z = 0। ঠিক আছে। এখানে পয়েন্ট অফ সিঙ্গুলারিটি হচ্ছে z = 0। তো z = 0 তে হচ্ছে যে f(0) ইজ লাইক e⁻1/0 বুম ইনফিনিটি। তো আমি হচ্ছে যে z - 0 হোল টু দি পাওয়ার n e⁻1 বাই, হ্যাঁ, জেড। ঠিক আছে। আমি হচ্ছে এন যত বড়ই নেই না কেন, হুম, আমি এন যতই বড়ই নেই না কেন, হ্যাঁ, এই যার হচ্ছে যে সিঙ্গুলারিটিটা আমি রিমুভ করতে পারতেছি না। ঠিক আছে। জি স্যার, যেহেতু এক্ষেত্রে কারাগারি যাচ্ছে না এই জন্য। হুম। তো কাটাকাটি যাচ্ছে না, মানে কাটাকাটি যাবে, কিন্তু কথা কাটাকাটি যাওয়ার পরেও যা থাকবে সেটা আসলে স্যার আলটিমেটলি কাটাকাটি কি প্রেসাইজ। যাচ্ছে কেন? এখন কথা হচ্ছে যে এইগুলা জিনিস হচ্ছে বোঝার একটা খুবই একটা ইজি ওয়ে আছে। ইজি ওয়ে স্যার আছে আপনি যে একটা। বলেন কাটাকাটি যাচ্ছে, কই কাটাকাটি কই যাচ্ছে, এখানে যাচ্ছে না তো। এখানে কাটাকাটি যাচ্ছে, আচ্ছা ইজি ওয়েটা দেখো তাহলে তুমি বুঝতে পারবে। আচ্ছা। সেটা হচ্ছে টেইলর, এই জিনিসটা যদি সিলেবাসে নাই, বাট এই জিনিসটা সামনে আমাদের প্রচুর কাজে লাগবে। হ্যাঁ, আমরা যখন কমপ্লেক্স ইন্টিগ্রেশন করব, রেসিডিউ করব, হ্যাঁ, তখন এই জিনিসটা প্রচুর কাজে লাগবে। তাই আমি এখন দেখাই দিচ্ছি যাতে আমি একবার এটা রেফারেন্স করতে পারি। আর এটা হচ্ছে লরেন্ট এক্সপ্যানশন। ঠিক আছে। তুমি যদি এই জিনিসটা আমাদের সিলেবাসে নাই, লরেন্ট এক্সপ্যানশন, টেইলর এক্সপ্যানশন, হ্যাঁ। আচ্ছা, আমরা রিমুভেবল সিঙ্গুলারিটির একটা এক্সাম্পল করছিলাম না? অনেক এক্সাম্পল করছিলাম। ঠিক আছে। আমরা একটা এক্সাম্পল যদি দেখি, সাইন অফ, কোনটা করছিলাম? সাইন অফ z/z, রাইট? জি স্যার। আচ্ছা, সাইন অফ z/z এর সিঙ্গুলারিটি, পয়েন্ট অফ সিঙ্গুলারিটি কোনটা ছিল? z = 0। z = 0 ছিল। আচ্ছা, আমি যদি z = 0 রেখেছে, আমি তো জানি যে আমার এই, আমি জানি কি যে এফ অফ জেড ইজ নট অ্যানালিটিক, রাইট? এফ অফ জেড ইজ নট অ্যানালিটিক, বাট
সাইন অফ জেড ইজ অ্যানালাইটিক, রাইট? জি স্যার। তো আমি কি করতে পারি, সাইন অফ জেড এর হচ্ছে যদি কি টেইলর এক্সপ্যানশন করতে পারি না? জি স্যার। চলো চলো, I can tailor expand sin of z and z equal to 0 তে আমি টেইলর এক্সপ্যান্ড করতে পারবো সাইন অফ জেড। তো সাইন অফ জেড এর টেইলর এক্সপ্যানশন কত হবে z ইকুয়াল টু 0 তে? তো হচ্ছে যে টেইলর এক্সপ্যানশন কেমন লাগে? একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা সামেশন একটা ফর্মুলা স্যার। z minus 0 whole to the power n, if nth derivative at z equal to 0 n factorial, n equal to 0 থেকে infinity। ঠিক আছে, ফর্মুলা দিয়ে যদি লিখি, ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলা দিয়ে যদি লিখি, টেলর এক্সপ্যানশন একবারে z ইকুয়াল টু 0 তে। আচ্ছা মানে জেনারেল ফর্মুলাটা আমি সাইডে লিখে দিচ্ছি যাতে কেউ যদি ভবিষ্যৎ রেফারেন্সের জন্য তার যাতে সুবিধা হয়। যে এফ অফ জেড এর টেইলর এক্সপ্যানশন হচ্ছে যে দেখি যে সামেশন অফ এন ইকুয়াল টু 0 ইনফিনিটি। আচ্ছা ওইখানে না লিখে এখানে লিখি, কালারটা ডিফারেন্ট করে দিচ্ছি। কোন একটা ফাংশনের 0 পয়েন্টের রেসপেক্টে টেইলর এক্সপ্যানশন এফ অফ জেড, সেটা কালারটা চেঞ্জ করতে হবে। ঠিক আছে, তাহলে সাইনের হচ্ছে যে সাইন অফ জেড এ যদি সে টেলর এক্সপ্যান্ড করি তাহলে হচ্ছে আমার ফার্স্ট টার্মটা কি আসবে, জেড মাইনাস 0 হোল টু দি পাওয়ার 0। সাইনের ফার্স্ট ডেরিভেটিভ তো, সাইনকে আমি যদি ফার্স্ট ডেরিভেটিভ জিরোর ডেরিভেটিভ করি দ্যাট মিন্স সাইন ফাংশনটাই এট জেড ইকুয়াল টু 0 স্যার এখানে যে ডিভাইডেড জেড বাই মাইনাস জিরো হোল টু দি পাওয়ার এন লিখলেন, এটা কি অলওয়েজ জিরোই হবে সব ক্ষেত্রেই? জেড মাইনাস 0। আচ্ছা আমি 0 পয়েন্টের রেসপেক্টে টেলর এক্সপ্যানশন করতেছি তো। জেনারেল ফর্মটা কি, তাহলে কি হবে জেনারেল ফর্ম এখানে কি হবে? আচ্ছা আমি যদি জেড ইকুয়াল টু এ করতাম তাহলে এটা মুছে দিই, আরো যদি জেনারেল করতে চাই তো দেখি টেইলর এক্সপ্যানশন ফর z equal to a, এই পয়েন্টের জন্য যদি এক কথা যদি আমি টেলর এক্সপ্যান্ড করতে চাই f of z, this is actually কি এটা হচ্ছে ম্যাকলারেন, ভুলে গেছিলাম। ম্যাকলরিন, এটা ঠিক আছে। ম্যাকলারেন, হ্যাঁ ঠিক আছে। আর এটা হচ্ছে টেইলর, যেটা বলছি সেটা হচ্ছে n equal to 0 infinity z minus a f প্রাই f of n আচ্ছা, মানে ডেরিভেটিভ। এই জিরো হয়ে গেলে সেটা হয়ে যায় ম্যাকলরিন। ইয়া ইয়া আমরা ম্যাকলরিন করছিলাম বাচ্চা গেলে, জি স্যার, সেই পড়েছিলাম ম্যাকলরিন, কন্টেনে। হ্যাঁ 11 12 ম্যাকলরিন করছো না, সেই ম্যাকলরিনই। যদি a ইকুয়াল টু 0 বসাও তাহলে এটা, আর হচ্ছে ইন জেনারেল নন নট 0 বসালে হচ্ছে সেটা পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। তো আমি হচ্ছে সাইন অফ জেড কে যদি করতে চাই এবার, তাহলে আমার ফার্স্ট টার্মটা কি আসবে, 0 রেখে করতে চাই, তাহলে হচ্ছে জেড মাইনাস হোল টু দি পাওয়ার nth ডেরিভেটিভ ফাংশন,
এন পাওয়ার না, কিন্তু মিস্টেক করো না, এন ডেরিভেটিভ কনসেপ্ট। তো আমার যদি এটা জিরোর অ্যাক্রসে সাইন অফ জেড এর টেলর এক্সপানশন করতে চাই, তাহলে ফার্স্ট টার্মটা আসবে জিরো। সাইনের হচ্ছে জিরোর ডেরিভেটিভ কি সাইন, মানে কিছুই করলাম না, and z equal to 0 divided by 0 factorial। এর পরের টার্মটা কি আসবে? z minus 0 whole to the power 1। সাইনকে একবার ডিফারেন্সিয়েট করলে কি আসে? cos, রাইট? cos তাহলে cos z equal to 0 divided by 1 factorial। এর পরের টার্মটা কি আসে? z minus 0 মাইনাস জিরো হোল whole স্কোয়ার, square। তারপরে মাইনাস সাইন cos কে জেড ডিফারেন্সিয়েট করলে আসবে হচ্ছে মাইনাস সাইন, মাইনাস সাইন আর নিচে হবে টু ফ্যাক্টোরিয়াল। মাইনাস সাইন z equal to 0 divided by 2 factorial। এর পরের টার্মটা কি আসবে? z minus 0 হোল কিউব। সাইন কে ডিফারেন্সিয়েট করলে কি আছে? cos cos z equal to 0 divided by 3 factorial প্লাস ডট 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 আরো অনেক টার্ম আছে, ঠিক আছে না, ইনফাইনাইট করে দিই। আচ্ছা, আমি যদি এবার প্রত্যেকটা টার্মকে ইভ্যালুয়েট করি, সাইন অফ জিরো ইকুয়াল টু কত বলো তো? জিরো তো বেসিক্যালি সাইন অফ জিরো ইকুয়াল টু জিরো। তারপর হচ্ছে কস অফ জিরো ইকুয়াল টু কত? ওয়ান 1। এখানে আছে কি জেড মাইনাস জিরো হোল স্কোয়ার, মানে জেড 1 ফ্যাক্টোরিয়াল মানে কত? ওয়ান 1। এখন হচ্ছে জেড মাইনাস জিরো হোল স্কোয়ার which means জেড স্কোয়ার। সাইন অফ জিরো মানে কত? জিরো জিরো। তার মানে এটা নাই, এই টার্মটা নাই, ঠিক আছে? তো তাহলে ওই উপরে নিচে যা থাকুক কোনো যায় আসে না। এরপরের টার্মটা কি? এটা মানে হচ্ছে জেড কিউব আসবে এটার জন্য। এরপর হচ্ছে কি কস অফ জেড, কস অফ জেড ইকুয়াল টু জিরো মানে কত? 1 ওয়ান জেড বাই টু বাই 3 সি হবে। তারপর ডবল। ঠিক আছে। অ্যাকচুয়ালি তুমি যদি টেলর এক্সটেনশনটা দেখতা, হ্যাঁ, তুমি যদি জিরোটাও লিখে দিই, না হলে অনেকে কনফিউজ হয়ে যেতে পারে যে জিরোটা তাহলে তুমি বলতে। কি স্যার এখানে প্লাস মাইনাস সামনে আসতে থাকবে তাই না? হ্যাঁ, আচ্ছা। তো অ্যাকচুয়ালি সাইনের যদি তুমি টেইলর এক্সপ্যানশন দেখো অথবা ম্যাকলরেন এক্সপ্যানশন দেখো, দ্যাট ইজ অ্যাকচুয়ালি, ঠিক আছে, এরকম আসবে। হ্যাঁ, মানে জেড এর হচ্ছে কি অড পাওয়ার গুলা দিয়ে, হ্যাঁ, অড পাওয়ার, এটাকে যদি তুমি আরো সুন্দর প্রিসাইজলি লিখতে চাও, সাইন অফ জেড ইকুয়াল টু জেড টু দি পাওয়ার 1/1 ফ্যাক্টোরিয়াল মাইনাস জেড কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস জেড টু দি পাওয়ার 5/5 ফ্যাক্টোরিয়াল মাইনাস জেড টু দি পাওয়ার 7/7 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, জাস্ট হচ্ছে সেম ফুটিং এর তিনটা কিন্তু থেকে দেখানো। হ্যাঁ, তো বেসিক্যালি আমার এই জিনিসটা লাগবে এখন। এই ভ্যালুটা লাগবে, কোথায় বসাবো? এই যে এইটা, ঠিক আছে, এইটা লাগবে। আচ্ছা, আমি হচ্ছে কি করবো, এটা যদি এখন বসাই, f of z equal to sin of z by z, now z minus z cube by 3 factorial plus z to the power 5 by 5 factorial minus z to the power 7 by 7 factorial dot 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 divided by z, রাইট? আমি সাইন অফ জেড কে হচ্ছে টেলর এক্সপ্যান্ড করছি। এখন দেখো তো কি আছে। হুম, এখন দেখো 1 মাইনাস, আমি যদি এখন জেড দিয়ে কাটাকাটি করি উপরে নিচে, এরকম কিছু আছে না? আসছে? জি স্যার। হ্যাঁ।
তো তার মানে কি? তার মানে হচ্ছে দেখো, এই যে আমি যে টেলর এক্সপ্যান্ড করার পর জেড দিয়ে কাটাকাটি করার পর দেখো ফার্স্ট টার্মটা দেখো ওয়ান আসছে। তা তুমি যদি খেয়াল করে থাকো একটা জিনিস, আমি যখন ফাংশনটাকে রিডিফাইন করছিলাম তখন কি বলছিলাম? sin of z by z, z is not equal to 0, 1 and z equal to 0 খেয়াল আছে? জি স্যার। তো দেখো ফার্স্ট টার্ম আর এটা দেখো দুইটা সেই মিলছে। জি স্যার। সেইভাবে রিডিফাইন করলে অ্যানালিটিক হয়ে যায়। বুঝে গেছে? জি স্যার। আচ্ছা, নেক্সট কি? স্যার, বলো। স্যার সাইন এক্স বাই এক্স এর ওই 0 পয়েন্টের লিমিট কি এই জন্যই 1 হয়? হুম হুম আচ্ছা। হুম হুম। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের হচ্ছে পোল। পোলে আরেকটা ভায়োলেন্ট একটা এক্সাম্পল চলবে। এটা হচ্ছে equal to হচ্ছে e to the power z মাইনাস ওয়ান। ঠিক আছে, তাহলে এখন পোল কোথায়? z ইকুয়াল টু z মাইনাস ওয়ান। হ্যাঁ, এটা না দিয়ে একটু ইজি করি। ঠিক আছে, টাইম কনজিউমিং e to the power z বাই z। তাহলে পয়েন্ট অফ দিস স্যার স্যার তোমার জিরোতে। সিঙ্গুলারিটি, পয়েন্ট অফ সিঙ্গুলারিটি কত? z ইকুয়াল টু স্যার জিরো। ইকুয়াল টু জিরো। আচ্ছা, এখন আমি কি জানি যে f of z is not analytic, right? তাই তো সিঙ্গুলারিটি থাকতোই না যদি অ্যানালিটিক হতো। বাট e to the power z is analytic, right? তো আমি যদি e to the power z এর টেলর এক্সপ্যানশন করি at কি z ইকুয়াল টু জিরো। z ইকুয়াল টু জিরোতেই কেন করতেছি? বিকজ হচ্ছে z ইকুয়াল টু জিরো হচ্ছে পয়েন্ট অফ সিঙ্গুলার। বুঝে গেছে? তো z ইকুয়াল টু জিরোতে যদি আমি টেলর এক্সপ্যানশন করি e to the power z এর, তাহলে কি আছে? ওয়ান প্লাস জেড। একটু উপর দিকে উঠবেন, হুম, একটু উপরের দিকে। হ্যাঁ ঠিক আছে। ওকে। আচ্ছা, যদি তাই হয়, ওকে, নেক্সট ইজ আমি হচ্ছে এই ই টু দি পাওয়ার জেড এর এটা বসাবো। স্যার টেলর বলতে স্যার মেনলি ম্যাকুলিনটা করছেন। হ্যাঁ, এখানে ম্যাক্রোস করছি। যদি এখানে জেড মাইনাস টু হোল কিউব দিতাম তাহলে কিন্তু হচ্ছে জেড ইকুয়াল টু টু তে টেইলর এক্সপানশন করা লাগতো, ঠিক আছে? আচ্ছা তখন কি করতে হতো? জি স্যার বুঝতে পারছি। তখন একটু চেঞ্জ করা লাগতো। তাহলে বেসিক্যালি চেঞ্জ করা লাগতো না, একটা হালকা একটা ঠিক আছে জেড ইকুয়াল টু টু দিয়ে করবো না। ঠিক আছে, হ্যাঁ, খুব বুঝতে পারছি। একটা ঝামেলার কিছু হইতো না। জি স্যার। জেড কিউব, আচ্ছা আমি যদি জেড কিউব উপরে নিচে ভাগ করি তাহলে কি আছে থাকে বলো তো? জেড কিউব প্লাস ওয়ান বাই জেড স্কোয়ার প্লাস ওয়ান বাই জেড প্লাস ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস জেড ফোর ফ্যাক্টোরিয়াল প্লাস এটা। আচ্ছা, দেখো তো এখানে এখানে কিছু গ্যালজাম্মা টার্ম আছে না? জি স্যার। ঠিক আছে, দেখো এখানে জেড কিউব, তার মানে কি যে জেড মানে জেড ইকুয়াল টু জিরো বসাইলে যে এই যে সিঙ্গুলারিটিটা আছে এখানে কিন্তু চোখে বোঝা যাচ্ছে, ঠিক আছে না? এখন দেখো আমি যদি হচ্ছে জেড কিউব দিয়ে মাল্টিপ্লাই করি এফ অফ জেড এর সাথে,
তাহলে আমি কি পাবো? এরা সবাই চলে যাবে। এরা সবাই চলে যাবে, রাইট? তো দেখতেছো, মানে তাহলে কি হচ্ছে যে ফুল, তার মানে জেড ইকুয়াল টু জিরোতে যে সিঙ্গুলারিটিটা আছে দ্যাট ইজ অ্যাকচুয়ালি ফুল, রাইট? এবং হচ্ছে যে এটার অর্ডার কত? অর্ডার কত? থ্রি। থ্রি স্যার। স্যার, অর্ডার অর্ডার হচ্ছে থ্রি। জি থ্রি বুঝা স্যার, যাচ্ছে থ্রি। কেন? হ্যাঁ, এবার দেখো এখানে কিন্তু ক্লিয়ারলি দেখে বোঝা যাচ্ছে, রাইট? ঠিক আছে। তো এই যে আমরা এই যে এখানে যে এক্সপ্যানশনটা করছি এটাকে বলা হয় হচ্ছে যে দেখি, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে, ওকে। তাকে তো আমি আমি লরেন্ট যদি বলছি। লরা এক্সপ্যানশন, লরা এক্সপ্যানশন, তো লরা এক্সপ্যানশন করে আমি বুঝে দিতেছি যে আসলে পোলটার অর্ডার কত, ইয়া কত, জেড ইকুয়াল টু জিরোতে যে পোলটা আছে সেটার অর্ডার কত। বুঝে গেছে? লরেন্ট আচ্ছা কোনটাকে বললেন বুঝলাম না। এই যে আমি যে দেখো আমার এক্সপ্যানশনটা কিরকম দেখো তো, কিছু টার্ম আছে যেটা হচ্ছে কি জেড ওয়ান বাই জেড হোল টু দি পাওয়ার এন, আর কিছু আছে জেড স্যার, টু হোল টু দি পাওয়ার এন, এরকম টাইপ, তাই না? জি স্যার। তাহলে এই যে জেড এর তার মানে কি, যে ওয়ান বাই জেড এর পাওয়ার আছে, আবার হচ্ছে কি শুধু জেড এরও পাওয়ার আছে। তো একটা হচ্ছে যে কি তার মানে বেসিক্যালি জেড টু দি পাওয়ার এন, একটা হচ্ছে যে পজিটিভ, পজিটিভ আছে, পজিটিভ সাইড আছে। বাই পজিটিভ সাইড আই মিন হচ্ছে জেড, জেড স্কোয়ার, জেড কিউব, ওয়ান, জেড, জেড স্কোয়ার, জেড কিউব, জেড টু দি পাওয়ার ফোর, এটসেট্রা। আর এটা হচ্ছে এন হচ্ছে কি নেগেটিভ, নেগেটিভ সাইড আছে। নেগেটিভ সাইড বলতে হচ্ছে কি ওয়ান বাই জেড, ওয়ান বাই জেড স্কোয়ার, ওয়ান বাই জেড কিউব। তো ঠিক আছে। তো তো এই যে দেখো যে এক্সপ্যানশনের মধ্যে এন এর হচ্ছে কি পজিটিভ এন্ড নেগেটিভ দুইটা টার্ম, দুই জাতীয় টার্মই আছে, এই ধরনের এক্সপ্যানশন থেকে আমরা কি বলি, লরেন্ট। আচ্ছা, অর্থাৎ উপরেও স্যার থাকবে, নিচু স্যার থাকবে, এই টাইপের বিষয়গুলা। হ্যাঁ, হ্যাঁ, উপরে যে থাকবে নিচে যে থাকবে, আর তুমি যদি আরেক ভাবে বলতে চাও সেটা হচ্ছে জেড টু দি পাওয়ার এন, এন পজিটিভ নেগেটিভ দুইটাই হতে পারে। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, আমরা যে, তার মানে দেখা আচ্ছা যাচ্ছে আমরা স্যার, যে হচ্ছে লরেন্ট আমরা পেয়েছি টেইলর করি, তাই না? হ্যাঁ, বেসিক্যালি দ্য রাইট ওয়ে টু ডু ইজ টেইলর। আচ্ছা আমরা যে এক্সাম্পল গুলো দেখলাম যে জেড মাইনাস থ্রি হোল স্কয়ার, জেড মাইনাস ওয়ান, ঠিক আছে? তাহলে আমার হচ্ছে যে জেড ইকুয়াল টু থ্রি তে যে পোলটা আছে, আমি এখানে হচ্ছে টেইলর এক্সপ্যানশন কেমনে করবো? বেসিক্যালি আমার এটা টেইলর এক্সপ্যানশন লরা এক্সপ্যানশন করার কোনোই দরকার নেই, বিকজ এটা অলরেডি টেইলর এক্সপ্যান্ডেড ফর্মেই আছে। বুঝা গেছে? এখানে অলরেডি টেইলর এক্সপ্যান্ডেড ফর্মে ছিলই, তো এই জন্য হচ্ছে আমার কোনো ঝামেলা করতে হয়। বুঝে গেছে? টেইলর স্পেলের ফর্মে ছিল বলতে কি বুঝালেন? মানে এটা লরা এক্সপ্যানশন, এটা বেসিক্যালি লরা এক্সপ্যান্ডেড আচ্ছা, আচ্ছা, জি স্যার। ফর্মেই ছিল লরেন্ট, আর কি অলরেডি। লরেন্ট ফর্মে ঠিক আছে, আছে। জি স্যার। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি কোথায় ঝামেলা করা লাগে না আর কি। এবং এটার অর্ডার আমি কি জানি, জেড ইকুয়াল টু টু যে এই যে ইয়াটা আছে সেটা কি সিঙ্গুলারিটি, সিঙ্গুলারিটি আছে সেটা একটা হোল, এবং এর জন্য এটার টু। অর্ডার হচ্ছে, হ্যাঁ, ঠিক আছে। আর আচ্ছা, এবার হচ্ছে ফাইনালি যে জিনিসটা আমি দেখতেছি, আচ্ছা একটা জিনিস হচ্ছে, আমি যেহেতু বলছি তাহলে আরেকটা ওই এক্সাম্পলটা করে দিই। সেটা হচ্ছে যে ঠিক আছে, তো আমার এখন হচ্ছে পোল সিঙ্গুলারিটি কোথায় আছে, জেড ইকুয়াল টু টু, রাইট? জি স্যার। তো z equal to 2 is, তাহলে হচ্ছে ওই যে এখন কি, এখন হচ্ছে আমি ই টু দি পাওয়ার জেড এর টেইলর এক্সপ্যানশন করব। ই টু দি পাওয়ার জেড এর টেইলর এক্সপ্যানশন করি যদি জেড ইকুয়াল টু 2 তে, তাহলে কি আসে, জেড মাইনাস টু হোল টু দি পাওয়ার জিরো, ই টু দি পাওয়ার জেড কে ডিফারেন্সিয়েট করলে কি আসে, ই টু দি পাওয়ার জেড।
এবং আমি ই টু দি পাওয়ার জেড কে ডিফারেন্সিয়েট করে কত বসাবো, জেড ইকুয়াল টু 2 ফর্মুলা। এই যে তো আমার এক 0 বার ডিফারেন্সিয়েট করে জেড ইকুয়াল টু এ মানে হচ্ছে 2, আমার ফর্মুলা 2। আর নেক্সট আমি কি বসাবো, 0 ফ্যাক্টোরিয়াল প্লাস এরপরের টার্মটা কি, এরপরের টার্মটা হচ্ছে জেড মাইনাস টু ওয়ান, ই টু দি পাওয়ার জেড কে ডিফারেন্সিয়েট করলে আসবে এটাই আসবে। আর জেড ইকুয়াল টু কত বসাবো, 2। তো এবার 1 ফ্যাক্টোরিয়াল, তারপর হচ্ছে জেড মাইনাস টু হোল স্কোয়ার স্কয়ার ইনটু বাই টু পাওয়ার জেড, ফ্যাক্টরিয়াল। একই তো আসছে রাইট, স্কোয়ার টু ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট। তো ই টু দি পাওয়ার জেড এর টেইলর এক্সপ্যানশন এট জেড ইকুয়াল টু 2 বেসিক্যালি কি, একটা হচ্ছে যে আহ, মানে হচ্ছে ই স্কোয়ার প্লাস জেড মাইনাস টু ই স্কোয়ার বাই 1 ফ্যাক্টোরিয়াল ই স্কোয়ার জেড মাইনাস টু হোল স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস ই স্কোয়ার জেড মাইনাস টু হোল কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল and so on, right? তো এটাকে যদি আমি হচ্ছে আবার করি, আমার হচ্ছে একটু কমন টমন নিয়ে লিখি, ই স্কোয়ার 1 প্লাস জেড মাইনাস টু প্লাস জেড মাইনাস টু হোল স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস জেড মাইনাস টু হোল কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস, হ্যাঁ। এখন তাহলে আমি এটা কি করব, এটা হচ্ছে এখন আমার এই ফাংশনে বসাবো। যদি এটাকে বসাই, এবং z ইকুয়াল টু ই স্কোয়ার জেড প্লাস জেড মাইনাস টু প্লাস জেড মাইনাস টু হোল স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস জেড মাইনাস টু হোল কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট। আর আমার নিচে কি আছে, জেড মাইনাস টু হোল কিউব, ঠিক আছে না? এখন আমি যদি কাটাকাটি ফাটাফাটি করি, তাহলে কি কি থাকবে, ই স্কোয়ার 1 বাই জেড মাইনাস টু হোল কিউব প্লাস টু হোল স্কোয়ার প্লাস 2 ফ্যাক্টোরিয়াল 1 বাই জেড প্লাস 1 বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস and so on। এখন দেখো যে এখানে তো যে জেড ইকুয়াল টু টু সিঙ্গুলারিটি, জেড ইকুয়াল টু টু তো সিঙ্গুলারিটি খুব স্পষ্ট ভাবে এভিডেন্ট, রাইট? আর হচ্ছে আমি যদি হচ্ছে জেড মাইনাস টু হোল কিউব দিয়ে যদি এফ অফ জেড কে গুণ করি, তাহলে কি হচ্ছে, সিঙ্গুলারিটিটা চলে যাচ্ছে। তো এখানে দেখতেছো যে লরা এক্সপ্যানশনে কি আছে, তো আমি হচ্ছে যে এই জিনিসটা আমার লরা এক্সপ্যানশন থেকেও কিন্তু এভিডেন্ট, তাই না, সিঙ্গুলারিটিটা যে চলে যাচ্ছে। হোল স্কয়ার এখন লিখবেন। হুম। তো লরা এক্সপ্যানশন থেকে জিনিসটা এভিডেন্ট। এখন কথা হচ্ছে যে দেখে তো মনে হচ্ছে আমি বেকার একটা খাটনি করতেছি, হ্যাঁ, যে আমি তো এমনি চোখে দেখে বুঝতে পারতেছি বেকার খাটনি করতেছি। এখন কথা হচ্ছে দিস ইজ ভেরি ক্রুশিয়াল যখন আমি এসেনশিয়াল সিঙ্গুলারিটি, এসেনশিয়াল সিঙ্গুলারিটিতে কি হয়, একটা এক্সাম্পল আমি যে দিয়েছিলাম, যে ই টু দি পাওয়ার 1 বাই জেড, আমি যদি টেইলর এক্সপ্যান্ড করি, হ্যাঁ, এই যদি টেইলর এক্সপ্যান্ড করি তাহলে আসবে কি, টেইলর এক্সপ্যান্ড করলে আসবে আসবে 1 প্লাস 1 বাই জেড স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 বাই জেড কিউব প্লাস 3 ফ্যাক্টোরিয়াল প্লাস সো অন সো অন। এখন আমি দেখো জেড, এখন এটার পয়েন্ট অফ সিঙ্গুলারিটি কোথায় বলো তো,
পয়েন্ট অফ যেগুলো সিঙ্গুলারিটি হচ্ছে Z। ঠিক আছে, জেড ইকুয়াল টু জিরোতে আমার পয়েন্ট অফ সিঙ্গুলারিটি আছে, হ্যাঁ। তার মানে হচ্ছে আমি যদি এখন জেড জেড হোল টু দি পাওয়ার এন, ধরো এন ইকুয়াল টু 100, হ্যাঁ, তাহলে জেড টু দি পাওয়ার 100 এফ অফ জেড করি, তাহলে কি থাকবে? অনেকগুলা ব্লা 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 টার্ম থাকবে, ঠিক আছে। বা কি গুলো? কি হলো? স্যার সেভ হয়নি। জানি না, মনে হচ্ছে না। রেকর্ডিং তো, রাইট? জি স্যার, রেকর্ডিং চলছে। রেকর্ডিং চলতেছে, হ্যাঁ, ঠিক আছে। জানি না কি হচ্ছে এটা, আর কি দেখতে হবে। স্যার কি মনে হয় লেখার সময় সেভ করে নেন না, এই জন্য সমস্যা হয়েছে। না, কিন্তু লেখার সময় সেভ করার সাথে তো কোনো সম্পর্ক নেই। লাগে না না, মানে এখানে কন্ট্রোল এস দেওয়া লাগে না স্যার? না, না। আচ্ছা, রেকর্ডিং দেখে লিখে দিব না, ঠিক আছে, আমি বুঝি। ভালো ফোন একটা রাইটিং অ্যাপ্লিকেশন। আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম that was f of z equal to স্যার to the দ্যাট power, এন ইকুয়াল টু 100 এখানে ছিলেন। আবার তারা লিখে নেই, তাহলে লিখে, এই যে এখন আমার হচ্ছে যে কি, z equal to 4 is সিঙ্গুলার পয়েন্ট অফ সিঙ্গুলারিটি, হ্যাঁ। তো এখন কথা হচ্ছে যে আমি যদি z টু দি পাওয়ার 100 কিন্তু f of z করি, তাহলে আমার কি আসছে? z টু দি পাওয়ার 100 প্লাস z to the power 99 plus z to the power 98 by 2 factorial plus z to the power 97 by 3 factorial plus dot dot dot. I guess you understood what I'm trying to say. কত পর্যন্ত যাবে? z z 99 factorial 1 by 100 factorial, তারপর কি 1 by z into 101 factorial 1 by z square into 102 factorial plus dot 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 dot. এখন দেখো, আমি z টু দি পাওয়ার 100 দিয়ে গুণ করছি, তারপরেও কিন্তু 1 বাই জেড জাতীয় টার্ম আছে, রাইট? তাই না? বুঝে নাই? না স্যার, বুঝলাম না। আচ্ছা, আমি যদি খুব ছোট একটা টার্ম দিয়ে গুণ করি, z টু দি পাওয়ার 5, তাহলে কি আছে? z টু দি পাওয়ার 5 1 স্যার প্লাস, এটার তো নির্দিষ্ট কোনো লিমিট নেই স্যার, আসতেই থাকবে তো। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, দ্যাটস হোয়াট আই এম ট্রাইং টু সে। আচ্ছা, z টু দি পাওয়ার 5 না দিয়ে একটা ছোট একটা দিয়ে করি, যাতে বড়গুলোর জন্য বুঝতে পারো। 100 বেশি যাতে সত্যি তুমি বিশ্বাস করো যে যত বড়ই নেই না কেন, এটা কোনো সমস্যা ক্যালকুলেট করবে না। Cube plus 1 by 4 z to the power 4 plus by 5 factorial z to the power 5 and so on. ঠিক আছে, এবার z কিউবটা যদি সবখানে মাল্টিপ্লাই করে দিই, তাহলে আছে কি z square plus z by 2 factorial plus 1 by 3 factorial plus 1 by 4 factorial into 1 by z plus 1 by 5 factorial into 1 by z square plus 1 by 6 factorial into 1 by z to the power cube and so on. ঠিক, দেখো আমি z কিউব দিয়ে মাল্টিপ্লাই করার পরেও কিন্তু হচ্ছে আমার জি এই স্যার, বুঝতে টার্মগুলো, পারছি। ঠিক চাই না, জেড কিউব না, আমি জেড 100 দিয়ে মাল্টিপ্লাই করেও দেখছি যে আসলে, তো এটা যদি হ্যাঁ, ডিভিশন দেই তাও তো সেম ইস্যু থাকবে একটা না টাইমে গিয়ে। হ্যাঁ,
তো তার মানে কি আমি জেড ইনটু জেড মাইনাস জিরো হোল টু দি পাওয়ার এন, তাহলে এন যত বড়ই নিই না কেন ই টু দি পাওয়ার মাইনাস এন and equal to zero singularity cannot be removed. ঠিক আছে, বুঝে গেছে? আচ্ছা স্যার, এর আগে যে একটা এক্সাম্পল দিয়েছিলেন ওই যে সাইন দিয়ে তারপর ই টু দি পাওয়ার জেড দিয়ে আগে, ওগুলোতে তো আমরা দেখছিলাম যে সিঙ্গুলারিটিটা রিমুভ হয়েছিল একাডেমি গিয়ে, কিন্তু হুম, এই কেস হচ্ছে ফার্স্ট কেস যেখানে হচ্ছে সিঙ্গুলারিটি রিমুভ হচ্ছে না, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা। আমি যত বড়ই নাও না কেন হবে না। বুঝে গেছে? জি স্যার। ওকে। আচ্ছা, তাহলে আজকে হচ্ছে আমাদের ক্লাস এতটুকু থাকবে। বাট বাট তাহলে স্যার এই যে এখন মাত্র যেটা দেখাইলেন এক্সাম্পলটা হচ্ছে এসেনশিয়াল সিঙ্গুলারিটি। ইয়েস, এসেনশিয়াল সিঙ্গুলারিটি। ঠিক আছে। তার মানে স্যার পার্থক্যটা হলো পোলের ক্ষেত্রে সিঙ্গুলারিটিটা দূর করা যায় কিছু একটা দিয়ে গুণ দিয়ে, কিন্তু হ্যাঁ, এসেনশিয়াল সিঙ্গুলারিটির ক্ষেত্রে এটা কিছু কখনোই একটা পসিবল দিয়ে না। গুণ দিয়ে না, ওই যে জেড জেড মাইনাস মাইনাস, জেড হ্যাঁ নট টাইপের কিছু যে, জেড কিন্তু মাইনাস জেড নট হোল টু দি পাওয়ার এরকম জিনিসটা গুণ করলে চলে যায়। জি কিন্তু স্যার, এখন যেগুলা সিঙ্গুলারিটি আছে সেগুলা দিয়ে কোনোভাবে চেঞ্জ করা যাবে। যদি কোনোভাবেই দূর করা না যায় তাহলে সেটাকে আমরা বলছি এসেনশিয়াল সিঙ্গুলারিটি। ইয়েস, ইয়েস। আচ্ছা, যদি কোনো একটা ফাংশনে, কমপ্লেক্স ফাংশনে, হ্যাঁ, only has poles, সেই কমপ্লেক্স ফাংশনটাকে আমরা কি বলি? মেরোমরফিক। ঠিক আছে, এই কমপ্লেক্স ফাংশনে যদি সিঙ্গুলারিটি আছে, সিঙ্গুলারিটিটা যদি পোল টাইপ হয় তাহলে সেটাকে আমরা বলি মেরোমরফিক। মেরোমরফিকেরও কিছু সুন্দর সুন্দর প্রপার্টি আছে। ঠিক আছে। আর এসেনশিয়াল সিঙ্গুলারিটির হচ্ছে খুবই অসুন্দর অসুন্দর প্রপার্টি। যে সকল সালাম কমপ্লেক্স স্যার। ফাংশনে, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। স্যার বলো। একটু লিভ নিতে হতো আর কি। হ্যাঁ আমি ঠিক কি আছে। আইডিটা দিয়ে দিতে পারি? লাগবে না। ঠিক আছে। স্যার ওয়ার্ডটা কি লিখলেন, মেরোমরফিক? হ্যাঁ মেরোমরফিক। আচ্ছা, যদি কমপ্লেক্স ফাংশনে শুধুই পোল থাকে তাহলে সেটাকে আমরা বলি মেরোমরফিক ফাংশন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে আহ, আজ আমরা হচ্ছে নেক্সট দিন হচ্ছে ইয়ার করবো, আরো কি জিনিসপাতি আমাদের অনেক করতে হবে। বাট দের ইজ আ বাট। বাট হচ্ছে আমাদের দুইটা ক্লাস মিস করছে, তাই না? আমাদের দুইটা ক্লাস মিস করছে, আর দুইটা ক্লাস আমাদের কভার করতে হবে, তাই তো? জি তো স্যার। আমরা দুইটা ক্লাস কভার করতে হলে প্লাস আমাদের সামনে টাইমও খুব একটা নাই। তো এখন থেকে ফ্রম নাও অন টিউসডে 8 p.m. অনলাইন ক্লাস। হ্যাঁ, অ্যাটলিস্ট 3 উইক। ঠিক আছে, বুঝে গেছে? তো টিউসডে 8টা থেকে অনলাইন ক্লাস হবে। অ্যাটলিস্ট 3 উইক অনলাইন হবে, যেটা আমরা সিলেবাসটা কভার আপ করতে পারি। বুঝে গেছে? আচ্ছা স্যার, দুইটা ক্লাস, একটা তো হচ্ছে কি যে লাস্ট বৃহস্পতিবার, আরেকটা হচ্ছে কি ওই যে মানে ঈদের আগে। ইয়াপ, ইয়াপ। ঠিক আছে। আচ্ছা। জি স্যার। আমাদের ক্লাস হয় হচ্ছে শনিবার বৃহস্পতিবার, আর একটা তিনটা মঙ্গলবার যদি আমরা ক্লাস করি তাহলে আমাদের সিলেবাসটা কমপ্লিট থাকবে, সুন্দর মতো তার মানে কমপ্লিট স্যার থাকবে। আমাদের এক্সট্রা ক্লাস করতে হবে যে 3 উইক যেটা বললেন। ইয়া, ইয়া। 3 উইকের মতো এক্সট্রা ক্লাস, এই অনলাইন ক্লাসগুলোতে বেসিক্যালি প্রবলেম সলভিং থিওরি, মানে আজ এই 3% ক্লাস হবে সেগুলো হচ্ছে একটু থিওরি নিয়ে বেশি। ঠিক আছে, তাহলে হচ্ছে স্যার অনলাইনটাতে প্রবলেম সলভিং করলে বেশি সুবিধা হয় আর কি। হ্যালো কারণ, হ্যাঁ ইয়েস বলো। স্যার, আমার হচ্ছে অন্য আরেকটা কোর্সের স্যারও হ্যাঁ হচ্ছে হ্যাঁ, যাও, এক্সট্রা ক্লাস সমস্যা নেই। নিচ্ছেন, তো তো উনি হচ্ছে ওনারও মঙ্গলবার দিন 8টায় ক্লাস।
ও, না, এখন কথা হচ্ছে আমরা হচ্ছে প্রবলেম সলভিং করে ক্লাস নিব, তো প্রবলেম সলভিং ক্লাসে আসলে মানে বেসিক্যালি আমরা অঙ্ক করবো। হ্যাঁ, তো এটা রেকর্ডেড থাকবে, তো তো তোমার প্রবলেম থাকলে তুমি বারবার ঘুরে ঘুরে দেখতে পারবা। আবার তোমার যদি কোনো প্রবলেম হয় যে এই লাইনটা বুঝি নাই, তাহলে আবার বুঝাই দেন, তখন হচ্ছে স্যার বুঝাই। অ্যাটেন্ডেন্স কোনো প্রবলেম হবে না? না, এটা অনলাইন ক্লাস, কোনো ইস্যু না। ওকে স্যার। ওকে, আচ্ছা, তো যাই স্যার হোক, বলো। স্যার আপনি যদি রেকর্ডিং গুলা যদি ড্রাইভে না দিয়ে ইউটিউবে আপলোড করে দিতে পারতেন তাহলে একটু ভালো হতো, যে কোনো সময় দেখা যেত। ওই ড্রাইভে আপলোড করলে স্যার ডাউনলোড না করে দেখা মুশকিল। ওই যে ইয়া হয়, ঝাপটা আছে মাঝে মাঝে, হ্যাঁ বুঝতে পারছি। জি স্যার, অনেক ফ্যাকাল্টি ইউটিউব আপলোড করে দেয়। আচ্ছা ঠিক আছে, এইটা আমি এই বলে, হ্যাঁ। স্যার অ্যাটেন্ডেন্স কি নিবেন? না না, মানে আমার একটা ক্লাস ছিল তো, এখন ওখানে জয়েন করা লাগবে। ঠিক আছে, ওকে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, তাহলে তাহলে আমরা আমি হচ্ছে লিভ নেই। নেক্সট দিন হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, লিভ নিতে পারো। নেক্সট দিন আমরা করবো হচ্ছে ইন আসসালামু পার্সন, আলাইকুম। পরশু দিন, সেটা হচ্ছে কমপ্লেক্স ইন্টিগ্রেশন। তার মানে তো স্যার আমাদের হচ্ছে মানে নর্মাল বৃহস্পতিবার শনি ক্লাস থাকবেই, সাথে হচ্ছে মঙ্গলবার এক্সট্রা একটা করে ক্লাস হবে, তাই তো? ইয়াস ইয়াস ইয়াস, ও, ঠিক আছে, আমরা নেক্সট দিন থেকে হচ্ছে কমপ্লেক্স ইন্টিগ্রেশন দিয়ে শুরু করবো। ঠিক আছে, স্যার ওকে। বলো। স্যার অ্যাসাইনমেন্ট থেকে একটা কোশ্চেন ছিল, করা যাবে? হ্যাঁ হ্যাঁ, বলো। স্যার আপনি অ্যাসাইনমেন্ট একটাই আছে না, মানে যে ওই জেড এর সব ভ্যালু বের করতে এরকম দুইটা ফাংশন দিয়েছেন স্যার, একটা যে সাইন হাইপারবোলিক জেড ইকুয়াল আই, আর একটা হচ্ছে সাইন জেড ইকুয়াল আই। হুম হুম হুম। স্যার ওই আপনি হিন্টে তো ওই দুইটা ম্যাথ তো দেখলাম করে দেওয়া আছে স্যার। এখন আপনি তো আর কি ওই ওগুলাকে জাস্ট ফর্মুলায় ভেঙে তারপরে করেছেন, মানে আর কি হুম হুম ট্রিগোনোমেট্রিক হুম যে এক্সপ্যান্ড হুম করেছেন। হুম হুম আমি স্যার ওই যে ওই সাইন এইচ বা সাইন হাইপারবোলিক আর অথবা যে সাইনের নর্মাল ফাংশন, এই দুইটারই যে এই অয়লার ফর্ম আছে না, ওই হুম যে ই হুম টু দি পাওয়ার জেড মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জেড, বুঝতে পারছি ওই বুঝতে ফর্মে পারছি। নিয়ে ওই ফর্মে নিয়ে ওই সাইন হাইপারবোলিক যে ফাংশনটা, সেইটা হ্যাঁ হ্যাঁ আমার যে সলিউশন আসছে আপনার সেই সেই সেম সলিউশনটাই আসছে স্যার। কিন্তু হ্যাঁ হ্যাঁ সাইন হ্যাঁ। জেড এর ক্ষেত্রে আপনার সাথে আমার সলিউশন ডিফার করতেছে স্যার। এইটা আচ্ছা, কিসের তাহলে এটা জন্য দেখলে সমস্যা? বুঝতে পারবো, দেখলে বুঝতে পারবো তুমি কি করছো, ঠিক আছে। ওকে আচ্ছা ওকে, সমস্যা নেই। আচ্ছা, আর ঠিক আছে, তাহলে আমরা স্যার নেক্সট দিন হচ্ছে কমপ্লেক্স, হ্যাঁ বলো, আর কি করছেন। স্যার আমাদের কুইজ কয়টা হবে? ও, ভালো কথা বলতো। আর আমরা কমপ্লেক্স ইন্টিগ্রেশন পড়া শেষ করার পর আমরা কিন্তু কুইজ করব। তা আমরা যেই আজকে যে টপিকটা পড়ছি, সিঙ্গুলারিটিজ এন্ড পোলস, এটা কিন্তু কমপ্লেক্স ইন্টিগ্রেশনে খুবই ভয়াবহ ভাবে আছে। ঠিক আছে, আমরা যখন কষি রেসিডিউ থিওরেম করব, এই মেরোমর্ফিক ফাংশন, এই আইডিয়া গুলো হচ্ছে তখন খুবই কাজে লাগবে। হুম, ঠিক আছে। মানে আমরা যখন কমপ্লেক্স ইন্টিগ্রেশন করব, আমরা তো কমপ্লেক্স ইন্টিগ্রেশন করব, কমপ্লেক্স ইন্টিগ্রেশনের পর হচ্ছে আমরা করব হচ্ছে কষি ইন্টিগ্রেশন। ঠিক আছে, কষি ইন্টিগ্রেশনের পর হচ্ছে কষি রেসিডিউ। তো কষি রেসিডিউ করার পর হচ্ছে আমরা কুইজ দেবো এটা। হ্যাঁ, তো কষি রেসিডিউ করার পর আরেকটা আছে, সেটা আই থট সেটা সিলেবাসে নাই, সেটা হচ্ছে কন্ট্যুর ইন্টিগ্রেশন। ঠিক আছে, কন্ট্যুর ইন্টিগ্রেশন মানে এই পর এটা কুইজ নেওয়া হবে, তারপর কন্ট্যুর ইন্টিগ্রেশন আছে। এই কন্ট্যুর ইন্টিগ্রেশনের পর আমাদের কমপ্লেক্স টেস্ট, তারপর হচ্ছে lab। স্যার টোটাল স্যার। তিনটা কুইজ নিবেন? total 4টা নেবে। আর ল্যাপ্লাস করার পর আরেকটা কুইজ দেবো আমরা। স্যার মিডের তিন। আগে হচ্ছে একটা মেকআপ কুইজ নেওয়ার কথা ছিল, বাট হ্যাঁ, টাইম ছিল মিডের আগে না, মেকআপ তারপর কুইজ দেওয়ার কথা ছিল, টাইম ছিল না। আর হচ্ছে একটা মেকআপ ভিডিও নিতে হবে, তো মেকআপ ভিডিওর একটা ডেট হয়ে যাক, তারপর হচ্ছে মেকআপ কুইজের কথা চিন্তা করি, নাকি নাকি আগে মেকআপ কুইজ নিব, কি বলো। স্যার ওইটা যেহেতু মিডের আগের, তো আগে নিয়ে ফেললেই মনে হয় বেটার হয়। হুম, আচ্ছা, তো মেকআপ কুইজের কিন্তু হচ্ছে সিলেবাস কিন্তু দিব মিডের সিলেবাস কিন্তু, ঠিক আছে। যেহেতু মিডে সবকিছু পড়া আছে, তো মিডের জিনিসপাতি দিব, নাকি। ওকে স্যার। ওকে, স্যার মেকআপ ঠিক আছে কি তাহলে। সবার জন্য নাকি যারা মিস না করছে না না, ওদের জন্য? যারা মিস করছে ওদের জন্য। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে মেকআপ কুইজের ডেট হচ্ছে একদিন দিয়ে দিব না, ঠিক আছে। মেকআপ কুইজ, আর এটা কিন্তু ইন পার্সন হবে না, ক্লাস টাইমে হবে না, এটা একটা অড একটা টাইমে হবে, ওই অড টাইমে এমএলএস এসে দিয়ে যেতে হবে 4টা, ঠিক আছে। জি স্যার। ওকে স্যার।
কোনো একটা অড টাইমে, যেভাবে মানে টাইম যদি না মিলে তাহলে অন্য কোনো একটা টাইমে এসে, যে মানে একটা গ্রুপ সেট অফ টাইম দেওয়া হবে, সেট অফ টাইমের মধ্যে সে দিবে, না দিতে পারলে আসলে কিছু করার থাকবে না। তো ঠিক আছে। স্যার একটা যাই হোক, কোয়েশ্চেন ছিল। চলো। স্যার, হুম। স্যার এই যে অ্যাসাইনমেন্টের প্রথম কোয়েশ্চেনটার ক্ষেত্রে আপনি যে প্রুফ করতে দিয়েছিলেন তো ওখানে শো করতে আর কি, মানে ওয়ান এর এ ওখানে, মানে শো এর ক্ষেত্রে শুরুতে একটা -2 পাই একটা এরকম অংশ ছিল আর কি ডান পাশে। কিন্তু মানে আমরা তো মানে এটা হচ্ছে আমরা যদি ওই যে গিভেন যেটা সাইন ইনভার্স জেড জেড মেবি ওইটারে যদি আমরা মানে থিটা ধরে করি তাহলে হচ্ছে -2 পাই পার্টটা থাকে। কিন্তু আমরা যদি ওটাকে থিটা+2 পাই ধরে করি তাহলে না -2 পাই পার্টটা ডান পাশে আর থাকে না। এটা কি তাহলে কোয়েশ্চেনে একটু ভুল আছে নাকি? দাঁড়া, আমি তো কোশ্চেন কোশ্চেন এটি তো ভুলে গেছি। দাঁড়া, অ্যাসাইনমেন্ট না, কিন্তু ওটা আমরা যে থিটা+2 পাই যে ধরি না, অ্যাকচুয়ালি থিটা+2 পাই ধরে আমিও করে দেখছি, ওই ইয়াটা থাকে না। আমরা একদম ওই থিটা ধরেই যখন আমরা যে z=sin θ এটা যখন লিখবো, তখন sin θ=sin θ+2 পাই ওভাবে লিখে নিলে তখন থাকে। হুম 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 হুম, এটাই। দাঁড়াও, কি করছি দেখি। ও আচ্ছা, হ্যাঁ, ওইটা জাস্ট হচ্ছে একটু সামান্য একটু চেঞ্জ করে দিলেই হয়ে যায়। হোয়াট ইউ উইল ডু ইজ লাইক, চেঞ্জ বলতে কি স্যার, তাহলে কোয়েশ্চেন হচ্ছে যে -2 পাই পার্টটা সেটা থাকবে না তাহলে? না কেন থাকবে না, মানে আচ্ছা ওই হচ্ছে, পার্ট, জি জি, না কোয়েশ্চেনে তো -2 পাই দেওয়া ছিল, ওই পার্টটা তাহলে -2 পাইটা বাদ যাবে তাহলে, তাই তো? বুঝি নাই তোমার কথাটা, আমি বুঝি নাই তুমি কি হোয়াট মানে ইউ ডু ইজ, ওই, আমি দেখাই, আমি বলি কি করবো। কোশ্চেনে যা ছিল তাই থাকবে, কোশ্চেনে -2 পাই মানে যেভাবে ছিল ওটাই কি করবে, আমাদের ধরাটা একটু কাস্টমাইজ করতে হবে আর কি। হ্যাঁ এক্স্যাক্টলি, আচ্ছা এক্স্যাক্টলি, আচ্ছা, ঠিক আছে। যাই হোক, তাহলে আজকে এতটুকু থাক, হ্যাঁ। থ্যাংক ইউ। ওকে। স্যার আগামীকাল কি আপনি ক্যাম্পাসে থাকবেন? আহ এটা ভালো কোয়েশ্চেন করছো। আমি অ্যাকচুয়ালি নট শিওর, বিকজ আই এম প্ল্যানিং টু গো, বাট দেখা যাক। না, আমার স্যার ইচ্ছা আছে। আপনার যদি কনসালটেশন টাইম যদি আরো দু একটা একটু বাড়ানো যায় তাহলে আচ্ছা, ভালো। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমার এখন আবার হচ্ছে ক্লাস আছে, ক্লাসগুলো হচ্ছে সোমবার বুধবার করে, সোমবার বুধবার করে কনসালটেশনের জন্য আসতে পারো, ঠিক আছে, দুপুর দুটোর দিকে। আচ্ছা স্যার, তাহলে কি আপনি একটু স্ল্যাকে একবারে আপনার যে আপডেটেড ওটা একটু জানাই দিতে পারবেন? আমি রুটিন আপডেট করা হলো, নতুন একটা রুটিন হয়েছে আমার। তো ওই নতুন রুটিনে হচ্ছে মানডে ওয়েডনেসডে হচ্ছে নতুন ক্লাস আছে। তো নতুন ক্লাস অনুযায়ী হচ্ছে আমি স্ল্যাকে আপডেট করে দিব না, ঠিক আছে। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, তাহলে রেকর্ডিং অফ করলাম।